প্রতিবার ট্যুর থেকে এসে হাসব্যান্ডকে বলে আগামী ১ বছর আর কোথাও ঘুরতে যাওয়ার কথা বলবে না। কিন্তু কে শুনে কার কথা কয়েকদিন পরে শুরু হয়ে যায় আবার কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ঈদের পরের দিন আমরা চলে গিয়েছিলাম কক্সবাজারে। তার আগে সারা রাত ঘুমাইনি, লাগেজ গুছিয়েছি। যেহেতু ছোট বেবি আছে, অনেক কিছু নিতে হয় আর নিজের প্রয়োজনীয় জিনিসপত্র তো আছেই। অনেক ভোরে রওনা দিয়ে দিব আমরা, আর ততক্ষণ মেয়ে ঘুমাচ্ছে, ওকে ঘুমের মধ্যে রেডি করিয়ে নিয়েছি। আর আমাদের যেহেতু কারে যাওয়ার প্ল্যান ছিল না, বাসে যাওয়ার প্ল্যান ছিল, তো আমরা সোজা চলে গিয়েছি নতুন ব্রিজ। কারণ সবাই জানেন, আপনারা যারা চিটাগাং এ আছেন, যে কক্সবাজারের বাসগুলো নতুন ব্রিজ থেকে উঠতে হয়। তো আমরা এই তো বাসে উঠে পড়েছি। 8:30টার দিকে বাস ছেড়েছে আর অনেকটাই সময় লেগেছে। রাস্তায় অনেক জ্যাম ছিল। যখন আমরা লোহাগাড়া পৌঁছেছি তখন মেবি 12টা 12:30 বেজে গিয়েছিল। তো এই তো এখানে এসে রেস্টুরেন্টে থামিয়েছে। কক্সবাজারের বাসগুলো লোহাগাড়াতেই থামানো হয়। তো আমরা নেমেছি। যেহেতু এসি বাসে এসেছি, আমার অনেক খারাপ লাগতেছিল। আসলে আমার নন এসিটাই ভালো লাগে। আর এই জন্য আমার হাজবেন্ডের প্রতিবার কোথাও যেতে গেলে কষ্ট হয়। যদিও আমরা বাসে কম চলি, কিন্তু যখনই ২-১ বার উঠেছি আমি চাই নন এসি। আজকে যেহেতু নন এসিটা পাইনি, এজন্য এসি নিয়েছে। যাই হোক, পরে চা খেয়ে আমরা আবার বাসে উঠে গেলাম। আর ১:৩০টার দিকে আমরা পৌঁছে গেলাম কক্সবাজার। কক্সবাজার আসলে মন শরীর দুইটাই ভালো হয়ে যায়। মনটা খুশি লাগে। আগে তো প্রথম যখন কলাতলী আসতাম কি যে ভালো লাগতো। তো আমি কক্সবাজারে এসেছি আর আমার আগের কথাগুলো মনে পড়ছে। একটা সময় ছিল যখন আমি কক্সবাজারে মাসে কতবার আসতাম। হাজবেন্ডের মিটিং থাকতো, আমি ঘন্টার পর ঘন্টা সমুদ্রের পাড় একা একা বসে থাকতাম। এত ভালো লাগতো। তো এসব ভাবতে ভাবতেই চলে এসেছি আমাদের হোটেলে। আমরা গ্রিন নেচার রিসোর্টে রুম বুক করেছিলাম। আর আমার বর আমাকে ২ টা অপশন দিয়েছিল, জল তরঙ্গ আর গ্রিন নেচার। তো আমি গ্রিন নেচারের ভিউ দেখে এটাই নিয়েছিলাম। বাট এখন মনে হচ্ছে যে জল তরঙ্গটা নিলেই ভালো হতো। ওদের লবিটা অনেক ছোট। যাই হোক, আমার হাজবেন্ড ফর্মালিটিস গুলো শেষ করছে। তো এখানে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিল। কোন হোটেলে গেলে ওয়েলকাম ড্রিঙ্কটা দিলে আমার অনেক ভালো লাগে। ওরা পাপায়ের জুসটা দিয়েছিল, অনেক ভালো ছিল এটা খেতে। তারপরে এই তো আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের রুমে। তো বাইরের তো আমার কাছে মোটামুটি লেগেছে, খারাপ না। কিন্তু ভিতরে ঢুকে ভিতরের জায়গাটা অনেক বেশি সুন্দর লেগেছে। আর আমি জাস্ট এটার জন্য এই রুমটা মানে এই হোটেলটা বুক করেছিলাম। ভিতরে আসার পরে মনে হচ্ছে এটা দুবাই দুবাই ফিল। তো আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখেছিলাম এটাকে অনেকে দুবাই দুবাই একটা ভাব বলে। তো আমি এটা ফিল নেওয়ার জন্য এই হোটেলে এসেছি। তারপরে তো ভিতরের দিকে ঢুকছে আর আমার পার্সোনাল ফটোগ্রাফার তো আমার ভিডিও করে দিচ্ছে। যদি আমার উস্কো খুস্কো চেহারা, শরীরের অবস্থা খারাপ ছিল। আমি অনেক ঘন্টা লং জার্নি করেছি বাসে আমি একদমই চলতে পারি না। বাস কার আমার কোনো কিছু ভালো লাগে না, শুধুমাত্র ট্রেনটাই ভালো লাগে। যাই হোক, আমরা ট্রেনের টিকিট পাইনি, এটাই কষ্ট। তারপর এই তো আমরা চলে এসেছি ভিতরে। আর ভিতরের দিকে যখন ঢুকছিলাম আমার হাজবেন্ডকে বলছিলাম যে আহারে, ব্যাংককের হোটেলের এই ভিতরের লবি গুলাতে এত সুন্দর করে কার্পেট বিছানো থাকে, বাংলাদেশে কেন থাকে না? মানে একটা ভাবসাব আছে না, একবার বিদেশ গিয়ে সেই ভাবটাই বরকে মাঝে মাঝে দেখায়। তো এই তো ভিতরে রুমে ঢুকে গিয়েছি। তবে ওদেরও সার্ভিস ভালো, বিহেভিয়ার ভালো, বুঝিয়ে দিচ্ছিল কি কি লাগলে কি কি করতে হবে, কোন নাম্বারে কল করতে হবে। তো ভিতরে ঢুকে দেখলাম রুমটা খুবই পরিপাটি, সিমসাম। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে টাকার তুলনায় মানে রুমটা আরো ভালো করা দরকার ছিল। তো একটা ফ্রিজ ছিল, এখানে কফি কর্নার ছিল, চা কফি এগুলোই ছিল। তারপর এখানে একটা আলমিরা ছিল আর জায়নামাজটাও আছে। মেবি প্রত্যেকটা হোটেলে জায়নামাজ থাকে। আমি যতগুলাতে গিয়েছি অনেকটাতেই ছিল। তারপর এখানে বেডটাও অনেক ক্লিন ছিল আর একটা বড় টিভি ছিল। তবে সবকিছু মিলে রুমটা সুন্দর ছিল। তবে আমার কাছে মনে হয়েছে কক্সবাজারের যেসব হোটেলগুলোতে আমি ছিলাম, মানে সবচেয়ে ভালো ভালো হোটেলগুলোতে থাকা হয়েছে আলহামদুলিল্লাহ। সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে রয়্যাল টুলিপটা। যাই হোক, এখান থেকে বাইরের ভিউটা এরকম, কোনো সি ভিউ নাই এখানকার, হালকা একটু সি দেখা যায় যারা উপরের দিকে থাকে। তো তারপর আমি এখন ওয়াশরুমটা আপনাদের সাথে শেয়ার করব। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমার কাছে, যেহেতু আমি থাকবো, ওয়াশরুমটা পরিষ্কার না হলে ভালো লাগে না। কিন্তু এত টাকা দিয়ে থাকছি, পরিষ্কার তো থাকতেই হবে। তো ওরা এতগুলা লোশন দিয়েছে, শাওয়ার জেল দিয়েছে, একটা শ্যাম্পু একটা লোশন দিয়ে ভরে ফেলেছে। এখানে একটা শাওয়ার হেয়ার ড্রায়ার ছিল, তারপর একটা বড় আয়নাও ছিল। তো আমার কাছে আয়নাটা ভালো লাগে, নিজের চেহারাটা সুন্দর করে দেখা যায়। তারপর বাথরুমটাও একদম ক্লিন ছিল। একপাশে একটু শাওয়ারের জন্য আলাদা স্পেসও ছিল, তবে ছোট ছিল। আমার কাছে কেন জানি মনে হচ্ছে ওরা কেন আরেকটু বড় করলো না। তারপরে এই তো আমার এই ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।